কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাঁধের লাগবে না, হাত তোলেন। তারপরে হাত তো এরকম আছে না নেই? যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত বাবারা পাবে তারপরে যাবে, ঠিকিরা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? জমে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না। আজীবন থাকতে আসছি, কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি, পেট এতটুকু হ্যাঁ সব খেয়ে গো। কয় আমার সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দায়বট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু টাকা আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সব কিছুর মালিককে। কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার, আমার। বিল্ডিংটা কার, আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক না? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখেরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে ৩০ পারা কোরআনটা আছে, ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, যেরকম, ঠিকই না? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে, কবন করে নেবে কে? এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করলেও, আল্লাহু আকবার, আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাঁথা থাকে। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই ৩০টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না? করবেন, করবেন, সবাই করবেন। মাত্র ৩০টা আয়াত, কয় আয়াত? এক মাসে কয়দিন? আপনাদের সামুদ্রাতে এক মাস কয়দিনে হয়? এদিকেও ৩০ দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ।
শামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক, কোরআন পড়া হয় না। আগামী 1 মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে কে? মেডিসিন দিয়েছে কে? আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? আমরা আস্তিক হতে চাই না, নাস্তিক। নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না। কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না। Bad headache, someone feel bad headache in his head. So why do you believe on that? কেন মাথা ব্যথা মানো? Do you see the air and the atmosphere? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইয়েরা, তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহ বর। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপরে থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড়ো ঝড়ো কল কল টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারীকে? সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ করবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিংয়ে ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ, যেরকম রিক্সা। কিন্তু নেপাকা তারা কিচ্ছু করে না। দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট। পেট শুধু আগায়। দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না, পেটের ধাক্কায় দরজা খুলনা যায়। সবাই আবার এক পাল্লায় মাইবেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ। এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি, অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে। উনি তো অনুমতি দিয়েছে, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাস আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাস দিয়ে দেবে, একটু কেটে কেটে হাতে দিয়ে দেবে। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কি না? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুকা পাঠা। কয় আমি মানি না, কাউরে মানি না, কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানানো পেয়ে দেখি না, মানি না। কুফার লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে, উনি তোমারে মানায় নিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বোঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে, ডেট দেওয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? যা প্রিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না।
সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমার ওজোর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। দুটো প্রান্তর নৌকার নদীর সামনে যে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বইথা নাই, মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এজন্য দেরি হয়েছে। নাস্তিক কয়, তোদের ইমাম ডাইরি খাইছে, ডাইরি কি খায় আসতে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে আসছেন। এমনি এমনি কিচ্ছু হয় না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয় বসুন্ধরা কেমন করে এমনি এমনি বললো? সুবহানাল্লাহ। নাস্তিক বেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলে এতে তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুলন্ত বিবেক জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই। মনে মনে কয়, আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন, আমাকে মাফ করে দেয়। কোনোদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না। এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই? নাস্তিক বলে, ও নোমান ইবনে সাবিত, আর দেরি করার দরকার নাই। আমাকে আপনি পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন, তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে? এই নাস্তিকদের জন্য কিছু ডোজ, কিছু মেডিসিন আল্লাহ সূরাতুল মুলকে দিয়েছে। যদি শেষ পর্যন্ত এরকম নীরব হয়ে আপনারা বসে থাকেন, আমরা কিসের আমাদের ক্ষমতা? আমরা তো দুর্বল। ও খলিফাল ইনসানু দাইফা, আমাদেরকে দুর্বল করে বানানো কে? ছোট্টবেলায় ছিলাম দুর্বল, নিজের পেশাব নিজে খেয়েছি, নিজের পায়খানা নিজে খেয়েছি। আবার 80 বছর যদি হায়াত পায়, হেও নিজের পায়খানা নিজে খায়, নিজের পেশাব নিজে খায়, ঠিক কিনা? শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল জুড়ে, ঠিক কিনা? কেমন করে আপনার হাতে ক্ষমতা? আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয়, আপনার যদি ডায়রিয়া হয়, বিছানায় পড়ে গড়াগড়ি খান কি খান না? সিলাসিলি করেন কি করেন না? আই মরে যাই, আমারে মাফ করে দে, আছে না নাই? 5 বার ডায়রিয়া হয়েছে, 5 বার টয়লেটে গিয়েছে, আর চেহারার দিকে তাকানো যায় না। এতদিন পইতে আমার এলাকা, এখন পে আমারে মাফ কইরা দে। মাফ চান কি জন্য? আপনার যখন ডায়রিয়া হবে, আপনি বলবেন সব ক্ষমতার মালিক আমি। কপাল পোড়া চিল্লা এখন, ঠিক কিনা? কোনো ক্ষমতা নাই। অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, বিপদে যখন আমরা পড়ি, তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা, ঠিক কিনা? এখন যদি একটা ভূমিকম্প হয়, একজনরেও খুঁজে পাওয়া যাবে না, সব দৌড় বাঁচার জন্য, ঠিক কিনা? নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা শুটিং এর জন্য গিয়েছেন নেপালে। গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না? এরা যে হোটেলে উঠছে, পরের দিন পাহাড়ের উপরে শুটিং। পাহাড়ে 10টার দিকে যখন উঠলো, ওইটা শুটিং শুরু করছে। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ। আল্লাহকে মজা জনগণের মতো লয়ে এলো, আমি খেলা দেখাইতেছি। আল্লাহ পুরো কাঠমান্ডুটাকে, শহরটাকে নাড়ায় দিলেন। পাহাড়ি শহর তো। নায়িকা বলতেছে, হঠাৎ আমরাও নাচতেছি, পাহাড়ও নাচতেছে। এরপরে আমরা লাশ থামাইলাম, দেখি পাহাড় থামারে না, পাহাড় নাচতেছে। এবার আমরা শুয়ে পড়লাম, জমিনের মধ্যে বসে পড়লাম। পাহাড় দুলতে শুরু করেছে, বুঝতে পারলাম ভূমিকম্প। মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেলে আমাদের জিনিসপত্র লাগে, কাপড় চোপড়। হোটেলের দিকে তাকায় দেখি 1 সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে মেসাকানা। এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
নেপালে যারা ভ্রমণ করেছেন দেখতেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে। ইরানের উপরে করে এইভাবে বসে থাকে। বিশাল বড় বড় মূর্তিগুলোর সামনে দুধ আছে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে না নাই, কিন্তু কিচ্ছু খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যারা সকালবেলায় মিষ্টি দেয়, রাতের বেলায় চুরি করে ওরাই খায়, ঠিকই না? যতগুলো মূর্তি ছিল সব শেষ। এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম, কিন্তু মূর্তিগুলাই শেষ। যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। সবল একজন, তিনি কে? পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। এক লোক রাস্তায় বসে কাঁদে, চিৎকার করে, সাথে দুইটা বাচ্চা। সবাই তারে জিজ্ঞেস করে কাঁদেন কেন? প্রশ্ন তুললেই খালি চোখের পানি ছাড়ে। সাংবাদিকরা, টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে, কাঁদেন কেন, কি নাম? কয় আমার নাম অমুক, আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম। গতকাল আমার 2টা 5 তলা বাড়ি ছিল, 2টা গাড়ি ছিল, 3টা শপিং মল ছিল, টাকার কোনো অভাব নাই। ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে? গতকাল আমি প্রতাপশালী, আজকে আমি ফকিরের ঘরের ফকির, ঠিক কিনা? কিচ্ছু নাই। ছেলেগুলারে খাওয়াবো কি? ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি। প্রতাপশালী মানুষ ধাক্কাধাক্কি করতে পারি, খাবারও জোটে না। গত 3 দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে না। কি খাওয়াবো ছেলেগুলারে? এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশ ধরে রান্না শেষ করে দিতে পারে কি পারে না? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনোদিন বলবেন আমরা ক্ষমতার মালিক? পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, প্যান্ডেলের ভিতরে কি সাপ, ভয় লাগে? আমি দুষ্টামি করে বলছি, তাতেই অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ ফস করে আসেন, একটাও থাকবে না। মিছিল দিয়ে কোরআন বাস্তবায়ন করে ফেলাম। সাপ ফস করলে কয় আমি নাই, আসরা নাই। বোমার হামলা যখন হয় সমাবেশের মধ্যে, সমাবেশের শুরুর দিকে গরম গরম ভাষণ সব উল্টে ফেলাম। একটা পেট্রোল বোমা মানলে কাউরে খুঁজে পাওয়া যায়? আরে রিক্সার টায়ার পাঞ্চার হলে লোকজন লাফ দিয়ে ওঠে। আমি কত লাফ দিছি। আমি তো বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় যাই। গতকাল ছিল আমার কক্সবাজার, আগামীকাল ঢাকায়, পরশু কিশোরগঞ্জের। এই যে আমরা যে ঘুরি, রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দেখি যে লরি ট্রাকগুলো পড়ে আছে, আবার ট্রাকের টায়ার পাঞ্চার হয়ে যায়। আমি কত লাফ দিয়ে উঠছি। ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের? কয় হুজুর টায়ার পাঞ্চার হয়েছে। এক টায়ার পাঞ্চারে আফজারি লাফ দিয়ে ওঠে। সবার কি দশা, দুর্বল, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে সবচেয়ে ক্ষমতা দেখায় বর্তমানে যে বেয়াদবটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ওর একটা ভাষণে কে জানি একটা আওয়াজ করছিল নাকি আল্লাহু আকবার বলছিল। লাভ যে 3টা দিছে দেখছেন আপনারা? স্পেশাল সিকিউরিটি ফোর্স এসে কয় স্যার আমরা আছি। কয় আমি তো নাই। কে আওয়াজ করলো? কয় স্যার ভিতরে ঢুকে। 3-4টা তাইনা ধরে ভিতরে ঢুকাইছে। একজন বিউগলে একটা বাঁশিতে ফু দিছে, আরেকজন কইছে আল্লাহু আকবার। ট্রাম্পের পায়জামা গরম করে দিছে কে? আপনি যত ক্ষমতার অধিকারী হন, বিপদে পড়লে জিকির করতে হয় একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশশালী, গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। তিনি কে? আমাদের নতুন আর 5 বছরের মেয়াদ না, যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহ কে সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আবার আল্লাহর আজীবনের মেয়াদ চললে এখন ঠিক না। আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য
আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়, যেরকম, ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল, এবার মহাজোট, সামনে হবে মহাজোট, ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতা আসছে, আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে। আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না। আমি মিশরে ছিলাম 5 বছর, হোসনি মোবারক প্রেসিডেন্ট, ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো? ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলে পারবো না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। সব জিনেরা, সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স 80, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান 80-90, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাতে, কয় আমি আর হাইতার ন, অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলা। এরকম নজির আছে না নাই? বয়সের ভারে নজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো নয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন আমি অক্ষয় অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে, নাকি প্রধানমন্ত্রীর হাতে, নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কেউ, এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? মরণ দেয় কে? প্রাণ ভিক্ষা দেয় কে? নাকি রাষ্ট্রপতি? কইবে না? এগুলো কইবেন? প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলা, এই রুহু কেউ দেখে নাই, রুহুকে ছুতে পারে নাই, ধরতে পারে নাই। রুহুর সাইজ কত, ওজন কত, কালার কি জানেন আপনি?
দেখছেন কেউ? রুবু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুবু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুবু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল, মুহাম্মদ রুহু কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে, যেরকম ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছেন, সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রুবি হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহুর ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা সোফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রূহু বানাতে পারবো সোফিয়া বা আসানা নাই। আহা, আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, যে সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে, জোরে বলো ঠিক কিনা? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ে তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার। আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই। বেকারত্বের অভিশাপে আমরা মরছি, ওইখানে ঢুকাইছে রোবট। সুলিমান ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে, আল্লাহর দরবারে মহা খাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি, চিল্লা এখন ঠিকই রাম। এজন্য আল্লাহ বললেন খবরদার, রূপের মালিক আমি। আদার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সোফিয়া বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে নাকি? বলেন। বিশ্বনবী বললেন কুলির রূহ মিন আমরি রাব্বি। রুহু বড় আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয় আই হারু, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করে রুহু পায় না, রুহু খুঁজে পায় না। রুহু কে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু। রুহু আমি দইরা ছাড়ো, রুহু আমি আবিষ্কার করে ছাড়বো, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ ময়রা বেশকি দেয়, কিন্তু রুহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রুহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষ রোগী ঢুকাই, তাহলে তো রুহু উড়াল দিতে পারবেন। গ্লাস ফিটিং করা, টেম্পার্ড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু বেরোতে পারে না, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষ রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, ওই যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান, তো এই গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে পালস আছে, মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে। জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই? এটা না থাকলে বাঁচবেন? কি হইবে? ঠুস হবেন। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ।